হ্যালো বন্ধুরা, বরাবরের মতো আজকেও হাজির হয়েছি তোমাদের জন্য একটি থ্রিলার হরর গল্প নিয়ে। আজকের গল্পটির নাম শ্মশানের অভিশাপ। গল্পটি শুরু করার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটন আইকনে ক্লিক করে রাখবে, যেন কোনো নতুন গল্প হলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। আর অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক আজকের গল্প শ্মশানের অভিশাপ। গ্রামের নাম ধনেশ্বরপুর। চারদিকে বন আর অন্ধকারে ঘেরা এক ছোট্ট গ্রাম। কিন্তু গ্রামের উত্তর পারে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত শ্মশান ঘাট, যেটাকে সবাই অভিশপ্ত বলে জানে। সেখানে কেউ যায় না, দিনের আলোতেও না, কারণ গ্রামের এক অলিখিত নিয়ম, শ্মশানে যাওয়া মানেই মৃত্যু। লোকজন বলে বহু বছর আগে এই শ্মশানে বাস করতে এক অঘরী তান্ত্রিক। মানব বলির চেষ্টা করত সে। এক রাতে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে। মৃত্যুর আগে সে চিৎকার করে শপথ নেয়, প্রতি রাত একটি প্রাণ আমার হবে। এরপর থেকেই শ্মশান ঘাটে প্রতি রাতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাত গভীর হলে শোনা যায় কান্না, হাসি, অদ্ভুত মন্ত্রপাঠ, আর প্রতিটি রাতেই অদৃশ্য হয়ে যায় গ্রাম থেকে একজন মানুষ। রাহুল, নীলা, অভি, রিমি, সৌমেন, মিঠুন, পূজা, অর্ণব, জয়, রুবেল, তনিমা আর দেব 12 জন বন্ধু। তারা শহরে পড়াশোনা করে, কিন্তু গ্রামের মেয়ে বা গ্রামের ছেলে। এক রাতে আড্ডায় বসে কেউ শ্মশানের গল্প তুলল। শুরু হলো আলোচনা। কেউ ভয় পেল, কেউ কুসংস্কার বলে উড়িয়ে দিল, কেউ আবার প্রমাণ করতে চাইল যে ভূত বলে কিছু নেই। শেষে রাহুল বলল, আমরা 12 জন একসাথে যাব, দেখি আসলেই কি আছে ওখানে। সবার চোখেই কৌতূহল আর দুঃসাহস। ভয় পেলেও কেউ পিছিয়ে আসলো না। মধ্যরাত। 12 জন বন্ধু হাতে টর্চ, মোবাইল নিয়ে পৌঁছালো শ্মশান ঘাটে। চারদিকে ঘন অন্ধকার, বাতাসে পোড়া কাঠ আর ছাইয়ের গন্ধ। শুকনো পাতার মচমচ শব্দে মনে হলো কেউ যেন পেছন পেছন আস্তে আস্তে হাঁটছে। প্রথমে কিছু হলো না, সবাই একটু রসিকতা করলো। কিন্তু রাত 1টা বাজতেই শুরু হলো বিভীষিকা। হঠাৎ সৌমেন থেমে গেল। শরীর কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল সে। মুখ থেকে বের হতে লাগলো ফেনা। চোখ উল্টে গেল। বন্ধুরা চিৎকার করে ছুটে গেল, কিন্তু এই মুহূর্তেই তার দেহ মিলিয়ে গেল। শুধু মাটিতে পড়ে রইল রক্তের দাগ আর ছেঁড়া জামার টুকরো। বাকি বন্ধুরা আতঙ্কিত হয়ে পালালো শ্মশান থেকে। পরদিন সকালে গিয়ে এক বৃদ্ধ সাধুর কাছে শোনে অভিশপ্ত সেই শ্মশানের আসল কাহিনী। সাধু বলল, অঘরীর আত্মা আসলে শান্তি পায়নি, তাই সে প্রতিদিন একটি করে প্রাণ কেড়ে নেয়। যদি অভিশাপ ভাঙতে চাও, তবে তোমাদের রাতভর শ্মশানে থাকতে হবে, আর ভোর হওয়ার সময় প্রদীপ জ্বালিয়ে গঙ্গা জল ঢালতে হবে। বন্ধুরা কাঁপলেও ঠিক করলো ওরা লড়বে, সত্যিটা প্রমাণ করেই ছাড়বে। দ্বিতীয় রাত নামতেই তারা আবার শ্মশান ঘাটে ফিরে গেল। সাথে নিল প্রদীপ, দেয়াশলাই আর গঙ্গা জল। চারপাশ নিস্তব্ধ। রাত যত গভীর হলো, ততই ভৌতিক আবহ ঘনীভূত হতে লাগলো। দূরে কারো কান্নার আওয়াজ ভেসে এলো। হঠাৎ রিমি চিৎকার করে উঠল, আমাকে কেউ টানছে। বন্ধুরা দৌড় দিয়ে ছুটে গেল, কিন্তু তার শরীর টেনে নিয়ে গেল এক অদৃশ্য ছায়া। শুধু পড়ে রইল রক্তের দাগ আর ছেঁড়া চুড়ি। কিছুক্ষণ পরেই অর্ণবের পা ধরে টেনে নিল কেউ। সে আঁকড়ে ধরল মাটিকে,
কিন্তু কয়েক মুহূর্তেই সে অদৃশ্য হয়ে গেল। এবার বাকিরা বুঝলো এটা আর কুসংস্কার নয়, সত্যি মৃত্যু ওদের ঘিরে ধরেছে। শ্মশান জুড়ে ভেসে আসছে এক অদৃশ্য ভৌতিক আওয়াজ, হাসি, হাহাকার, আর্তনাদ। কখনো মনে হচ্ছে কারো হাতে স্পর্শ করলো, ঘুরে তাকানোর কেউ নেই। আবার কখনো মনে হচ্ছে কারো কাঁধে স্পর্শ করলো, ঘুরে তাকালে দেখা যাচ্ছে কেউ নেই। হঠাৎ মিথুনের উপর ঝাঁপিয়ে পড়লো ছায়ার মতো কিছু। সে চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। পূজা নীলাকে আঁকড়ে ধরেছিল। হঠাৎ তার গলায়ও কাটা দাগ ফুটে উঠল। মুহূর্তেই রক্ত ঝরে সে নিস্তব্ধ হয়ে গেল। জয় অনেক চেষ্টা করলো প্রদীপ জ্বালাতে, কিন্তু বাতাসের ঝাপটায় সে বারবার প্রদীপ নিভিয়ে দিল, যেন অদৃশ্য হাত চাইছে না এই অভিশাপ ভাঙুক। এক মৃত্যুর মিছিল, মাত্র কয়েকজন বেঁচে রইল। জয় হাতে প্রদীপ তুলে নিল, কিন্তু হঠাৎ তাকে ছুঁড়ে ফেলে দিল আকাশের দিকে এক অদৃশ্য শক্তি। ঘাড় মটকে সেও পড়ে রইল। দেব দৌড়ে পালাতে চাইল, কিন্তু গাছের ডাল হঠাৎ নিচ থেকেই তার গলায় জড়িয়ে গেল। কিছুক্ষণের মধ্যে তার নিথর দেহ ঝুলে গেল শাখায়। রুবেল আর তনিয়া ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল, কিন্তু হঠাৎ তীব্র আগুনের শিখা ওদের চারপাশে ঘিরে ধরল। ভস্মীভূত হয়ে গেল তারা। এখন শুধু রাহুল আর নীলা, চারপাশে মৃত বন্ধুদের স্মৃতি আর ছায়া। রাহুল দাঁত চেপে প্রদীপ জ্বালালো, নীলা হাতে গঙ্গাজল নিয়ে দাঁড়ালো। তাদের সামনে অন্ধকার থেকে ফুটে উঠল এক ভয়ঙ্কর ছায়া, লাল চোখ, বিকৃতি হাসি, চারপাশে আগুনের ঝলকানি। সে চিৎকার করলো আর বলতে থাকলো, আমার অভিশাপ কেউ ভাঙতে পারবে না। তবু রাহুল আর নীলা সাহস করে গঙ্গাজল ঢালল, প্রদীপ জ্বলে উঠল। আকাশে বজ্রপাত, কানে বিদ্ধ করা চিৎকার, আর ধীরে ধীরে ছায়াটা গলে গিয়ে মিলিয়ে গেল হাওয়ার সাথে। একসময় ভোর হলো, শ্মশান আবার শান্ত, সব কিছু যেন থেমে গেছে। শুধু রাহুল আর নীলা বেঁচে আছে। তারা ভেবেছিল অভিশাপ এবার নিশ্চয়ই ভেঙে গিয়েছে, কিন্তু হঠাৎ করেই নীলার চোখ লাল হয়ে গেল। ঠোঁটে ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর হাসি। তার গলা দিয়ে বেরোয় এলো এক অশরীরী কণ্ঠ। সে বলল, শেষ না, অভিশাপ এখনো শেষ হয়নি। এবার শুরু হলো অভিশাপের নতুন অধ্যায়। রাহুল আতঙ্কে পিছিয়ে গেল। সূর্য উঠলেও শ্মশান থেকে চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো সেই রাতের অদৃশ্য ছায়া। গ্রামবাসীরা ভেবেছিল অভিশাপ হয়তো শেষ, কিন্তু পরদিন ভোরেই দেখা গেল আরও দুজন গ্রামবাসী উধাও হয়ে গেছে। লোকজন বলা বলি শুরু করলো, অভিশাপ তো ভাঙেনি, আরও ভয়ঙ্কর হয়ে ফিরে এসেছে। শ্মশানের বাতাসে ভেসে এলো এক বিকৃত হাসি। সে হাসিটা আর কেউ নয়, কিছুক্ষণ আগে মিলিয়ে যাওয়া নীলার। আর গ্রাম জুড়ে শুরু হলো নতুন এক আতঙ্কের অধ্যায়। কালো অন্ধকারে মিলিয়ে গেল সব কিছু। শেষ মুহূর্তে একটি প্রশ্নই রইল, অভিশাপ কি কখনোই ভাঙা সম্ভব, নাকি শ্মশানঘাট চিরকাল গ্রাস করে নেবে প্রতিটি প্রাণ? আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই। যদি তোমাদের কারো এরকম কোনো ঘটনা জানা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।